চেয়ারম্যান সাহেব, আব্বা আম্মা বাড়িতে ছিল না, আব্বা আম্মারে ডাক্তার দেখাতে নিয়ে গেছে। এর মধ্যে জয়নাল ভাই বাড়িতে এলো টাকা নেওয়ার উদ্দেশ্যে। আমি কইলাম যে বাড়িতে কেউ নাই, আমার এক গ্লাস পানি খাওয়া। আমি কইলাম আপনি বসেন, আমি নিয়ে আইতাছি ঘর থেকে পানি। আমি ঘরে পানি আনতে গেছি, উনি হুট করে ঘরের ভেতর ঢুকে পড়ছে। তারপরে আমার বসে কইতাছে যে তোমার বাপের ঋণ তো তোমারই শোধ করা লাগবে। উল্টা পাল্টা কুপ্রস্তাব দেওয়া শুরু করছে। আমি যখন কইছি আমার গায়ে হাত দিবেন না, আমার গায়ে হাত দিতে নিছে, তখন আব্বা আম্মা বাড়িতে ঢুকছে। আব্বা আম্মারে কয় আমি নাকি ইচ্ছা করে তার ঘরের ভিতর নিয়ে গেছি। আপনি কন আমি কি করবো? শুনলাম, শুধু আমি না, আপনারা সবাই শুনছেন আশা এতক্ষণ ধরে কি কইল নাকি? যাই হোক, জয়নাল, এখন তোমার বক্তব্য পেশ করো, আমরা শুনি। বলো, কি বলবা বলো। আমি আর কি বলবো, আমি আমার পাওনা টাকাটা আমি বাড়িতে চাতি গেলাম। এতে কলো কি যে বাপ মা দুইজনই বাইরে গেছে, তা আব্বা টাকাটা বাসায় রেখে গেছে, আপনি একটু এতগুলো টাকা ওই বাইরে বসে গুনবেন, ভিতরে এসে বসে গুনে। তা আমি টাকা গুনতে ঘরের ভিতরে গেলাম। ওমা, ঘরের ভিতরে ঢুকতেই দেখি যে মায়ের চরিত্র পাল্টায় গেছে। সেখানে যে কি হয়েছে ওই কথা আমি এই এত মানুষের সামনে বলতে পারবো না, আমার মাফ করে দেন। আপনি বিচার যা ইচ্ছা তাই করেন, ওই কথা আমি মুখে নিয়ে আসতে পারবো। সি 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 সি, এত বড় মিথ্যা কথা কইতে বুক কাঁপলো না? চেয়ারম্যান সাহেব, সব মিথ্যা কথা কইতেছে, যা কইতেছে সব মিথ্যা। হয়েছে, গরিব ঘরের মাইয়ারা যে কি করতে পারে আর কি করতে পারে না সেটা কইলাম আমার খুব ভালো করে জানা আছে। আর এই যে জয়নাল, জয়নাল তো মিথ্যা কথা বলতেই পারে না। আমি ওর ছোটবেলা থেকে চিনি, ও খুবই ভালো ছেলে। তালেব মিয়া, সি 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 সি, তোমার মাইয়ার চরিত্র যে এত খারাপ এটা তো আমি আগে জানতাম না। হ্যাঁ, আমার মেয়ের চরিত্র নিয়ে বাজে কথা করবেন না। আমার মেয়ের চরিত্র খারাপ এরকম রিপোর্ট জীবনে শুনছেন কেউ? আগে শুনছেন? না না, এরকম কথা আগে কোনোদিন শুনিনি। ও, তাহলে আমি সবকিছু বানায় বানায় কইছি। চেয়ারম্যান সাহেব, আমার টাকার ব্যবস্থা কি হবে আগে তাই কোন। আমার টাকাটা তাড়াতাড়ি দিয়ে দিতি কোন। শেষ, আমার সব বোঝা শেষ। এখন তালেব মিয়া তুমি পরিষ্কার করে কও, তুমি টাকা কবে দিতে পারবা? কও। আমার একটু সময় দেওয়া লাগবো, এখনই হঠাৎ করে কইলে তো দিতে পারব না আমি। সেই সময়টা কতদিন এটা তো বলতে হইব। হ্যাঁ, এখন তুমি 2 বছর 4 বছর 6 বছর 10 বছর চাইলে তো হইব না। এমনি বহুত দিন হয়ে গেছে, এখন দিন খন্ডা কও, সবার সামনে কও। চেয়ারম্যান সাহেব শোনেন, ওই দিনখান বললেই হবে না। আমার টাকার জন্য আমি আর বেশি দিন ঘুরতে পারবো না। এই টাকা আদায় করতে চাই তো দেখলেন যে আমার গায়ে কত বদনাম, কত কালি লাগলো। আমি আর সব টাকার জন্য অপেক্ষা করতে পারবো না। আমার টাকা আজকে এখনই দিয়ে দিন। বুঝতে পারছি, আমি শক্ত বিচার না করলে তালেব মিয়া তুমি তো টাকা দিতে পারবা না। বিচার আর কি, তোমার মাইয়ার যে চরিত্র, এই চরিত্র নিয়ে এই গ্রামে থাকতে পারবা না, বুঝছো? আজকেই তুমি তোমার মাইয়ারে নিয়ে এই গ্রাম ছেড়ে চলে যাবা। সেদিন তুমি জয়নালের টাকা দিতে পারবা, সেই দিন আবার তুমি তোমার পরিবার নিয়ে এই গ্রামে ফিরে আইবা, ঠিক আছে? ততদিন তোমার বাড়িতে তালা মারা থাকবে। আমার মায়ারে বদনাম দিলেন, আমাকে ঘর ছাড়াও করলেন, এটা আপনার কেমন বিচার? চেয়ারম্যান সাহেব, আপনার ঘরে তো একটা মাইয়া আছে না? আজকে আমার সাথে যা ঘটছে, আপনার মাইয়ার সাথে যদি এই ঘটনা ঘটতো, আপনি কি এই বিচার করতেন? আরে আপনি সাম করে গ্রাম ছেড়ে চলে যেতে করতেছেন, আমরা যাবো কই? তুমি পাওনাদাররে ডেকে ঘরের ভিতরে নিয়ে যা করো সে কথা তো আর বলতে পারলাম না। তাহলে তুমি জোয়ান পোলাপান যা গ্রামের আছে তাদের সঙ্গে কি করবা সেটা তো বুঝতে পারতেছেন তো সবাই, তাই না? চেয়ারম্যান সাহেব, অনেক আশা নিয়ে আপনার ভোট দিয়ে চেয়ারম্যান বানাইছিলাম, এই তার প্রতিদান পাইলাম, এই আপনার বিচার? এই যে তালেব মিয়া, ওই যে একটা প্রবাদ আছে না, গরম ভাতে বিড়াল বেজাই। আমি আসলে সঠিক বিচার করছি তো, এখন এটা তোমাকে পছন্দ হয়েছে না। সঠিক বিচার করলে কঠিন বলেই মনে হয়। আমি যা করছি একদম সঠিক বিচারটাই করছি, বুঝতে পারছো? টাকা না দেওয়া পর্যন্ত তোমরা সবাই এই গ্রাম থেকে চলে যাও। যেদিন টাকা দিতে পারবা সেদিন আসবা। যাও, এখন তুমি তোমার মাইয়ার নিয়ে এই গ্রাম ছাড়ো, যাও। উপরে আল্লাহ আছে, আপনারা যে মিথ্যা অপবাদটা আমার গায়ে দিচ্ছেন না, আর যে বিচার করছেন, এই মিথ্যা অপবাদের বিচার উপর আল্লাহ নিশ্চয় করব। আব্বা চল, আমরা এক্ষুনি মুহূর্তে এই গ্রাম থেকে চলে যাবো। যেদিনে টাকা ফেরত দিতে পারবো সেদিন ফিরাবো। চলো।